জলের তলায় মালদহের নয়াপাড়া থানার এলাকায় কয়েকশো পরিবার, ভোগান্তির শেষ নেই। নিকাশির জন্য জল বের হচ্ছে বলে দাবি, সেজন্য সোমবার ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে গাজল বামনগোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের দাবি, এলাকার বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, সেজন্য এদিন অবরোধ করা হয়। যদিও ব্লক প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের দাবি, বিধায়ক কি করছেন তার কাজ করা উচিত। আমরা বিভিন্ন এলাকায় কাজ করেছি, আগামী দিনে খতিয়ে দেখা হবে। এদিকে ভুক্তভোগী বাসিন্দারা জানান, আমরা দ্রুত ড্রেন চাই। কয়েক বছর ধরে এমন সমস্যা হলেও আমাদের দিকে কেউ তাকিয়ে দেখছে না। এই জলের সমস্যার জন্য অনেকেই বাড়ি ছাড়া হয়ে আছে, অনেকেই বাড়ির মধ্যে চৌকির ওপর বসবাস করছে। স্কুল পড়ুয়ারা স্কুল টিউশন নিয়ে যেতে পারছে না, কোনো পেশেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। গ্রামবাসীদের দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেই জানিয়েছেন। এই পুরো ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। মেন সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই। গত 10 বছরেও কোনো নেতা মন্ত্রী এখানে কোনো ড্রেন করতে পারলো না। আমাদের বাড়ির পাশে চিন্ময় দেবে এমএলএ আছে, গেল 5 বছর আগে দীপালি বিশ্বাস এমএলএ ছিল, তারাও কোনো উদ্যোগ নেয়নি। প্লাস এই এমএলএও কোনো উদ্যোগ নেই। প্রধান অঞ্চলের কেউ পঞ্চায়েত কোনো কিছু কেউ ব্যবস্থা নিচ্ছে না। আমরা যে নিজেদের পয়সা খরচা করে রাস্তাতে জল জমে গেছে, আমরা যাতায়াত করতে পারছি না, কোনো কিছু বাচ্চা কাচ্চার সমস্যা। বাড়িতে আমার মেয়ে আছে, ছোট মেয়ে, আমার নিজের বাড়িতে রাখতে পারছি না, আমি অন্য আত্মীয়র বাড়িতে রেখে এসেছি আমার মেয়েকে। এখানে আমাদের মোটামুটি ধরে নাও 200 বাড়ির লোক ঘর ছাড়া বলতে বাড়িতে জল ঢুকে গেছে, পায়খানা বাথরুম সবকিছু বিজি খিচড়ি ব্যাপার একদম। যারা ঘর মানে কোনো রাস্তায় নাই কেউ। আমি আজকে ভাড়া বাড়ি ঠিক করে এসেছি, আমি আজকে চলে যাবো ভাড়া বাড়ি। আমি এইভাবে থাকা যায়? আপনি বলেন। এই নিয়ে আপনারা কথা অভিযোগ করেছেন? সব জায়গায় অভিযোগ করেছি, ব্লকে এর আগে গত 4 বছর ধরে আমি দিয়েছি, অবজেকশন দিয়েছি, কেউ কোনো ব্যবস্থা নেই। 4 বছর দিয়েছি, আমি নিজে একাই দিয়েছি, কেউ কোনো কিছু দেয়নি, আমি নিজে একাই দিয়েছি। আমার একার সমস্যা আমাকে একাই দেখতে হবে, তো ওই জন্য আমি নিজে একাই দিয়েছি। আজকে আমরা সবাই মিলে একটা আন্দোলনে নেমেছি। যেন আমাদের একটাই বক্তব্য, যে আমরা তো বেশি কিছু চাইছি না, আমাদের বক্তব্য খালি একটা ড্রেনের ভাই আবদার। একটা ড্রেন হয়ে গেলে আমাদের প্রবলেম সলভ। আগামী আর কোনোদিন জল টল হবে না আমাদের এখানে দরকার হচ্ছে ড্রেন। এটা ভাবেন না যে এটা কোনো জল, মানে এটা বৃষ্টির জল জমা হয়ে গেছে, রাস্তা নাই বলে বেরোতে পারছে না। যদি রাস্তা থাকতো তাহলে তো এই জল সমস্যা হতো না, কেউ পথ অবরোধ করতে যেত না, কোনো কিছুই হতো না। এর জন্য আমাদের আজকে এই সমস্যাটা দাঁড়িয়েছে। আপনার নাম? আমার নাম শুভময় সরকার। আজকে নয়পাড়ায় একটা পথ অবরোধ হয়েছিল ড্রেন নিয়ে, এবং সেখানে এলাকাটি পুরোটাই প্রায় জলমগ্ন অবস্থায় রয়েছে, ক্লগড হয়ে গেছে জল, অর্থাৎ জল পাস করার কোনো জায়গা নেই। আমাদের তরফ থেকেও মানে খুব আপাতকালীন ব্যবস্থা করে ওখানে আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে, একটা টিম গেছে আমাদের। সেই টিম গিয়ে আসুক, এসে রিপোর্ট দিক যে কী করলে ওখানে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। তারপর সেই অনুযায়ী আমরা পরিস্থিতি অনুযায়ী আমরা সেইটা ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক ব্যবস্থা নেব ওখানে। আর যদি ড্রেন প্রয়োজন হয় সেই ব্যবস্থাও আমরা করব। পদ অবরোধটা যদিও সমস্যার সমাধান নয়, পদ অবরোধ করে সমস্যার সমাধান করা যাবে না, তো তার ভিতরে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। আজকে আমাদের গাজল বিধানসভার বিধায়ক যিনি মহোদয় আছেন, বীরপুরুষ আমাদের, ওনাকে আমার প্রশ্ন আছে, উনি বছরে মনে 70 লক্ষ টাকা করে পান, এবং এই 70 লক্ষ টাকা আপনি কোথায় খরচ করছেন? আজকে নয়াপাড়া শুধু না, প্রান্তপল্লী থেকে শুরু করে শিক্ষকপল্লী কিছু জায়গা, পুরো জায়গাটা দেখে এক কোমর জলে ভরে আছে। ওনাকে তো সবসময় পাওয়া যায় না। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বলবো, আমরা যেভাবে ওই এলাকায় ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা করেছি, কিছু কাজ থেকে গেছে। আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি চ্যালেঞ্জ করে বলছে আমরা সেই জায়গাটা সংস্কার করব, এবং সেই জায়গাটা জলও দাঁড়াবে না। কিন্তু তবুও আমি প্রশ্ন করব আমাদের এমএলএ সাহেবের কাছে, আমাদের উত্তর মালদার সাংসদ খগন মুর্মু মহাশয়ের কাছে, তো ওনার যে আজকে সরকারের কাছ থেকে যে উন্নয়নের যে টাকা পয়সাগুলো পান, সেগুলো কোথায় খরচ করেন? চাঁদে না অন্য কথা, সেটা প্রশাসন থেকে যায়। আগামী দিনে জনগণের জবাব দেবে, জনগণের রেডি আছে তাদের জবাব দেওয়ার জন্য। এবং এটা পরিষ্কার, গাজলের উন্নয়ন কারা করছে, করছে না এলাকার